আসসালামু আলাইকুম বন্ধুরা, জোড়াতালি রান্নাঘরে স্বাগতম। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে আজও যখন সকালের নাস্তাটা রেডি করার জন্য ব্যস্ত হয়ে গেছি, তখন ভাবতেছিলাম কি এমন রেডি করা যায় যেটা খুব সহজেই তৈরি করা যাবে, প্লাস খুব বেশি করে একটু পেট ভরে খাবারটা খাওয়া যাবে। কারণ সকালে যখন আমরা ভরপেট খাবার খাই, তখন কিন্তু সারাদিন আমাদের শরীরটা ভালো থাকে। ফ্রিজ থেকে চটজলদি কিছু টমেটো এবং বেগুন বের করে নিলাম। গ্যাসের চুলাতেই বেগুনটা আমি ভালোভাবে পুড়িয়ে নিলাম, কারণ আমি যেহেতু ঢাকা শহরে থাকি, এখানে তো লার্কির চুলার কোনো অপশন নাই। মন চাইলেও লার্কির চুলায় পুড়ে কোনো কিছু খাওয়া যাবে না, তাই গ্যাসের চুলাতেই পুড়ে নিলাম। যখন আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, তখন আমি ছোট্ট একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে কিছু শুকনো মরিচ ভেজে তুলে নিলাম এবং যতগুলি পেঁয়াজ কেটেছিলাম তার অর্ধেকটা পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে তুলে নিব। আর বাকি পেঁয়াজটুকু কাঁচা রেখেছি, কারণ আজ আমি যে ভর্তাটা বানাবো তাতে আমি ভাজা পেঁয়াজ ও কাঁচা পেঁয়াজ দুটোটাই ব্যবহার করব। এতে করে ভর্তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে এবং আমরা পেট ভরে ভাত খেতে পারবো। সব সময় ঝোল তরকারি সবজি ভাজি এগুলো খেতে ভাল লাগে না, কখনো কখনো ভর্তার প্রতি খুব টান অনুভব হয় এবং যখনই ভর্তাটা করি তখন মনে হয় এক মুঠো ভাত একটু বেশিই খেতে পারি। বিশেষ করে আমার কাছে ভর্তাটা সকালের দিকেই ভালো লাগে। রাতে আমি একটু মাছ বা একটু ঝোল আলা সবজি তরকারি খেতেই পছন্দ করি, তখন আমার খুব বেশি একটা ভর্তা দিয়ে ভাত খেতে ভাল লাগে না। তাই যখনই আমি একটু ভর্তি করি, চেষ্টা করি সকাল দিকে ভর্তাটা করে সকালের ভাতের সাথে ভর্তাটা যাতে খেতে পারি। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে, একটি লাইক দিয়ে ভিডিওটি চাইলে আপনারা ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন। খুব সহজভাবে ভর্তাগুলো আমি বানিয়ে নিচ্ছি। একটা স্টিলের বোলের মধ্যে মরিচটা আমি খুব সুন্দর করে ডলে নিলাম এবং মরিচটা ডলা হয়ে যাওয়ার পর ভাজা পেঁয়াজটা ডলে নিলাম। এখন আমি কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আলতো হাতে। এটা আমি খুব সুন্দরভাবে, এটাও কিন্তু একটা ভর্তা, চাইলে এখান থেকেও কিছুটা তুলে রেখে একটা মরিচ ভর্তা বানানো যায়, কিন্তু আজ আর আমি তা করলাম না। মরিচ ভর্তা খাওয়ার কোনো রকমের টান অনুভব করছি না। আজ আমি বেগুন ও টমেটোর একসাথে মিশ্রণ একটি ভর্তা করব। এই ভর্তাটি খেতে এতটাই অসাধারণ, আমি ভর্তাটা করে খাওয়ার পরে আমি বুঝতে পেরেছি আসলেই খুব ভালো করেছি সকালবেলা একটা ভর্তার রেসিপি তৈরি করে। এবং আমার পরিবারে যারা ছিলেন তারাও এটা খেয়ে খুব প্রশংসা করেছেন যে হ্যাঁ, একটু ডিফারেন্ট, একটু টক এবং বেগুনের টেস্ট দুয়োটা মিলিয়ে ভালোই লেগেছিল ভর্তাটা, এবং এটা দিয়ে আমরা কিন্তু পেট পুরে ভাত খেয়ে নিয়েছি। আমি বেগুন এবং টমেটোটা পেঁয়াজ মরিচের সাথে ভালো করে ডলে যখন হয়ে গেছে, তখন আমি উপর থেকে একটু সামান্য কাঁচা সরিষার তেল দিয়ে ভর্তাটা ভালো করে মেখে নিলাম। এই তো রেডি হয়ে গেল আমার চটজলদি একটি ভর্তা। বন্ধুরা, আপনারা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।